হরে কৃষ্ণ। সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের 40 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব। গত পর্বে আমি এই অধ্যায়েরই 39 নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা করেছিলাম। যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হচ্ছে অধর্মাভি ভবৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণসংকরঃ। একদম সহজ একটি শ্লোক। আমরা যদি এটিকে ভেঙে উচ্চারণ করি তাহলে কেমন হবে? প্রথমত হচ্ছে এখানে যে ওয়ার্ডটি আছে অধর্মাভি ভবৎ, এখানে আমরা 3টা সিলাবল ভাগ করে উচ্চারণ করলাম। কেমন? আমি আবার বলছি, অধর্মাভি ভবৎ, এরপর কৃষ্ণ। এখানে হচ্ছে সমস্যা হতে পারে প্রদুষ্যন্তি, এখানে আমরা মূর্ধন্যস, এখানে আমরা অল্প উচ্চারণ করি, অর্থাৎ প্রদুষ, অর্থাৎ মূর্ধন্যস রেফ হসন্ত পর্যন্ত উচ্চারণ করছি, প্রদুষ। এখানে যে জফলা আছে, জফলা উচ্চারণ কার মতো হয় আমরা জানি, জফলা উচ্চারণ ইয়র মতো হয়। তাহলে জফলা উচ্চারণ যেহেতু ইয়র মতো হয়, তাহলে এটা কী হবে? ইয়ন্তি, ইয়ন্তি। চাইলে এটাকে আরও ভাঙতে পারেন, প্রয়োজন নাই এত ভাঙার। তাহলে আমরা যদি পুরোটাকে উচ্চারণ করি কেমন হবে? প্রদুষ ইয়ন্তি, আর একসাথে বললে উচ্চারণ হবে প্রদুষ্যন্তি। হ্যাঁ, প্রদুষ্যন্তি, আর একসাথে বললে হবে প্রদুষ্যন্তি। এরপর কুলস্ত্রিয়, কুলস্ত্রিয়, এখানে আমরা কি করলাম? দন্তস্ব পর্যন্ত উচ্চারণ করছি, তাহলে হচ্ছে আমরা কি দাঁড়াচ্ছে? কুলস্ত্রিয়, অর্থাৎ কুলস, এরপরে কি থাকে? ত্রিয়, আর যেহেতু বিসর্গ আছে আমাদের অবশ্যই উষ্ম ছাড়তে হবে, তাহলে কুলস্ত্রিয়। আমি প্রথম লাইনটা তাহলে আরেকবার বলি, অধর্মাভি ভবৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ। এরপর স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয়, এই বার্ষ্ণেয় আমরা আরও অনেকবার পড়েছিলাম। এখানে রেফের উচ্চারণটা র হসন্ত হবে এবং মূর্ধন্যস হসন্ত পর্যন্ত আমরা উচ্চারণ করছি, তাহলে এটা উচ্চারণ কেমন হয়? বার্ষ। এরপরে কি থাকে? নেয়, বার্ষ্ণেয়, বার্ষ্ণেয় জায়তে বর্ণ সংকরঃ। ঠিক আছে? তাহলে পুরো শ্লোকটা যদি আমরা বলি কেমন হয়? অধর্মাভি ভবৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলঃ স্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণ সংকরঃ। তা আশা করি আপনারা পারবেন। অনুবাদ: হে কৃষ্ণ, কুল ও অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয়, এবং হে বার্ষ্ণেয়, কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। তো আপনাদের সুবিধার জন্য আমি এই শ্লোকটিকে একটু ভেঙে দিয়েছি। এখন আমরা এই ভাঙার অংশটুকু আমরা একটু যদি পাঠ করি তাহলে কেমন হবে? অধর্মাভি ভবৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়। কিছুক্ষণ আগে যেভাবে আমি ভেঙে দিয়েছি, জাস্ট এটাকে এখানে এভাবে একইভাবেই কি করা হয়েছে? ভাঙা হয়েছে। তাহলে কি উচ্চারণ বলছি আমি আবার? অধর্মাভি ভবৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু, স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয়। এখানে একসাথে বলেছি, হ্যাঁ, চাইলে হচ্ছে ওই রেফটাকে র করে উচ্চারণ করতে পারেন আরও সুবিধার জন্য, বার্ষ্ণেয়। হ্যাঁ, এটাকে উচ্চারণ আমি দেখিয়েছি, আমি তাও আরেকবার লিখছি, বার্ষ। তাহলে বার্ষ্ণেয় জায়তে বর্ণ সংকর। এখন এখানে যে উমো আছে, আমি উমো বলছি, নট উমো। ঠিক আছে? আপনারা অনেকে হচ্ছে উমো উচ্চারণ করেন, কিন্তু আসলে শুদ্ধ উচ্চারণ কেমন হবে? সংস্কৃত উমো। তাহলে কেমন হবে? সংকর, বর্ণ সংকর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা যদি সুর করি তাহলে কেমন হয়? অধর্মাভি ভবৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বর্ষ্ণেয় জায়তে বর্ণ সংকর। আমি আবার বলছি,
अधर्माभिभवत् कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः स्त्रीषु दुष्टासु वर्ष्णेय जायते বর্ণসংকর। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও পর্যন্ত আমাদের শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।